হিন্দু মেয়ে গায়ে হাতে একটা শাখা আছে সাদা, ওটাও ছাড়বে না, ফাঁসি হলেও ছাড়বে না। তার মানে ওটাও তাদের নীতি। ওর কপালে কি আছে? সিঁদুর আছে। বিবাহ হয়ে গেছে, সিঁদুর দিবেই, ওটাও করবেই। কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। লোকটা তার মেয়ের বিবাহ তোমার সাথে দিবে না, তুমি জোর করে বিবাহ করতে চাচ্ছ, তুমি তার কপালে টিপ দিয়ে দাও, বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়েরা কখনো কপালে টিপ দিতে পারে না। মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পারে না। নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য। নেইল পালিশ দেওয়া কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, যারা পতিতালয়ে থাকে ইহুদি খ্রিস্টানদের। মুসলমান মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। দিবে কি? মেহেদি। মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রসুলের কাছ থেকে একটা পত্র দিয়েছে আল্লাহ রসুলের হাতে। তখন আল্লাহ রসুল পত্রটা নিয়ে বলছে, আয়াদ রাজুলে নাই, আমরা এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। এ হাতখান পুরুষের না মহিলার? নিন্দা করলেন। মানে হাতে কি দেওয়া ছিল না? মেহেদি দেওয়া ছিল না। মহিলারা পায়ের নখে এবং হাতের নখে মেহেদি দিয়ে বাধ্য, দিতেই হবে। আব্দুর রাজ্জাক সাহেব নবী যে দাড়িতে মেহেদি দিয়েছেন, তো মহিলারা পায়ে মেহেদি দিয়ে এটা মান অপমানের ব্যাপার হলো না? এটা কথাটা তো বাঙালিদের। আরে পশ্চিম দিকে মুখ করা না করা ছিল পেশাব পায়খানার ব্যাপারে, সেটা নাকি চলে গেছে ঘুমের ব্যাপারে। ঘুমে নাকি কেবলার দিকে পা করে শোয়া যায় না। নেই, এখন কোন দিকে চলে গেছে? শোয়ার সুন্নাত হলো ডান কাতে, আর পেশাব পায়খানার সুন্নাত হলো কেবলামুখী হওয়া যাবে না। ঘুমানোর সময়তে কেবলার দিকে পা করা যাবে না, এটা কথা ছিল না, আমরা জোর করে নিয়েছি। বগুড়াতে না নওগাঁতে কোথায় একদিন প্রোগ্রামে এসেছি, তো কেবলার দিকে পা করে আমি শুয়ে আছি। তখন লোকটা বলছে যে এ হুজুরের বক্তব্যই শুনবো না। যে লোক কেবলার দিকে পা করে আছে তার আবার বক্তব্য কি? এবং ওইভাবে ও জন্ম নিয়েছে, ওইভাবে ও বড় হয়েছে, ওইভাবে ও জানে। তা আমাদের মহিলারা জানে যে নবী দাড়িতে কি দিয়েছেন? মেহেদি দিয়েছেন। অতএব দাড়িতে না মেহেদি পায়ে দেওয়া যাবে না। তখন আমি বলেছি যে দেখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজ হওয়ার পরে, ঋতু হওয়ার পরে মহিলারা যখন গোসল করবে তখন লজ্জার স্থানে আতর ব্যবহার করবে। হাদিস বুখারী মুসলিম। তো আল্লাহর নবী আতর যে দাড়ি তো দিয়েছেন, একটার মধ্যে আর একটা ঢোকালে বেঁকে দেয়। মহিলারা নখে নেল পালিশ দিতে পাবে না, ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি। ও মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। পুরুষেরা দাড়ি পেকে গেলে, সাদা হয়ে গেলে মেহেদি দিয়ে লাল করে রাখতে হবে। কালো করা হারাম, দাড়ি কালো করা হারাম, মাথার চুল কালো করা হারাম। কালোকে আরো কালো করতে পারেন। মেয়েরা মাথার চুল কালোকে আরো কালো করতে পারে, কালো চুলকে এভাবে রং ঢং করতে পারে না। ভাবে মনে হচ্ছে যে জাহান্নামে চলে গেছে মহিলারা, এরকম মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা, বেশিরভাগই জাহান্নাম দেখছি মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মহিলারা কাপড় পরে উলঙ্গ হবে, এটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটা স্পষ্ট। আপনাকে সতর্ক হতে হবে, তাহলে আপনি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ ইরফাল, বিদ্যা উঠে যাওয়া। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। এইখানে আপনাকে আমি বলেছি, সভাপতি সাহেব যদিও দাড়ি ছোট করে রেখেছে, আমি তাকে অনেক স্নেহ করি, ভালোবাসি, কিন্তু ছোট করাতে কি স্বাদ আছে ভাই? বড় করলেই তো বেশি শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। হ্যাঁ, বড় করলে শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, স্ত্রী খুশি হবে। দাড়ি চাঁচা থাকলে পুরুষত্ব শক্তি কমে যাবে, দাড়ি বড় থাকলে পুরুষত্ব শক্তি বেশি হবে। দাড়ি চাঁচা থাকলে মহিলাদের সাদৃশ্য হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। আর দাড়ি থাকলে তখন পুরুষ আর মহিলা ভিন্ন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একটা দয়া থাকবে। তা আমি বললাম যে আপনাদের বগুড়া ফুলকোট ডেমাজানির একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে ডাক্তারি,
খুব ভালো ভদ্র নম্র ছেলে, ডাক্তারিও খুব ভালো করে, হাতে খুব যশ আছে। তো সেদিন উনি পিজি হাসপাতালের ডাক্তার আসলেন বাড়িতে, সবার আদরের ছেলে, বড় হয়েছে, বিবাহ হয়েছে। তো গাড়ি থেকে নামলো ভদ্র ছেলে, তখন প্যান্ট টাকনুর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল। এইভাবে ছেলেটা নামলো গাড়ি থেকে, বাপ মায়ের আদরের ছেলে। এবার বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। তারপরে বাপে দেখলো যে বেটার গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আল্লাহ ইমানদারের সাথে, ইমানের সাথে বলবেন যে ছেলের পিছনে যে টাকাটা খরচ করেছেন এটা সত্য না মিথ্যা? এই টাকার জবাব আপনাকে দিতে হবে কি না? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই হাদিসের সারমর্ম কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে, আল্লাহ নবী বলছেন, ফাজিল হোসেন বাদশাহ না কি যে উনি মারা গেছেন, তাই না? ফাজিল রব্বি। তো উনি একদিন ঘটনা শোনাচ্ছিল, তখন আমি না করেছি। সেদিন থেকে উনি আমার উপরে খুব মন খারাপ। আল্লাহ তাকে মাফ করুক, আন্তরিকভাবে দোয়া করি। দায়িত্ব পালন করেছেন, সমাজের লোকের সাথে খুব হাসি মুখে কথা বলতেন, জনগণের সাথে। আল্লাহ তাকে মাফ করো তুমি। তো আমাকে বলছে, ও বক্তব্য আমার পূর্বে বলছেন যে একটা ছেলে লজিং থাকে, তো লজিং থাকে, লজিং বাড়িতে খেয়ে আসছে, তো ফেরেশতারা তার পায়ে পর বিছাচ্ছে, তো ফেরেশতাদের পরের উপর দিয়ে হেঁটে এসেছে। তো আমি এখন বক্তব্য যখন আমি যখন শুরু করলাম, তখন আমি বললাম যে জনাব যে কথাটা বলেছেন সেটা মিথ্যা। কেন? ছেলের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়, কথা ঠিক, কিন্তু ছেলে ফেরেশতাকে দেখতে পাবে না, এটা হতে পারে না। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না। ইমাম সাহেব বলে দিয়েছেন যে জনৈক ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে দেখলেন, কবর খুঁড়ে দেখলেন যে সাপ মানুষকে ধরে আছে। তারপরে বলছে এটা তোমরা পোস্টার করে বিজ্ঞাপন করে ছাপিয়ে ছাপিয়ে ছেড়ে দাও, সবই মিথ্যা। কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না, দেখা তো বহুদূরের কথা। কবরের শাস্তি আপনার ওই করে ওই অবস্থা নকল করে ভিডিওতে দেখা হারাম। কবরের শাস্তি মানুষের নাগালের বাইরেও ফেরেশতা দিয়ে চলে, ওটা মানুষ দিয়ে চলে না। মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ নিজের নেন না, নেন ফেরেশতা দিয়ে, যারা পাপ করতে পারে না, যারা কথার অমান্য করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, একেবারেই সম্পূর্ণ উল্টা। আমি বললাম তোমার কথা বলছে ছেলে, তোমার কথাই বলছি। তুমি যাচ্ছ তোমাদের বগুড়া কলেজে, তোমার টাকনুর প্যান্ট নিচে প্যান্ট আছে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে একটা সিগারেট আছে, তুমি কলেজে যাচ্ছ। বলো তো তোমার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাচ্ছে? তা আল্লাহ নবী যে বলছেন যে শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, হাদিস তো সত্য। তোমার বোন ফুলকোটে আছে, পড়াশোনা করে, ভালো মেধাবী মেয়ে, নগ্ন পোশাকে কলেজে যাচ্ছে, হাটে বাজারে চলে যাচ্ছে, ও যে পড়াশোনা করার জন্য যাচ্ছে, তো ওই মেয়েটার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাচ্ছে? তা আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা অর্জন করে তার পিছনে ফেরেশতা পর বিছায়, কথা তো সত্য। আল্লাহ নবী বলছেন যে বিদ্যা অর্জন করে, ওর জন্য আকাশ ক্ষমা চায়, ওর জন্য জমিন ক্ষমা চায়, ওর জন্য পৃথিবীর সব কিছু পদার্থ, জড় পদার্থ সব কিছু তার জন্য ক্ষমা চায়। ও শিক্ষা অর্জন করছে তাই মাইকের এটা ক্ষমা চাচ্ছে, ও শিক্ষা অর্জন করছে তাই হাতের এই কাগজগুলো ক্ষমা চাচ্ছে, ওর জন্য ক্ষমা চাচ্ছে মাছের পানির পেটে মাছ, ওর জন্য ক্ষমা চাচ্ছে গর্তের মধ্যে পিপিলিকা। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো তোমার জন্য কি ফেরেশতারা ক্ষমা চাচ্ছে? তোমার কি ধারণা তোমার বোনের জন্য কি ফেরেশতারা ক্ষমা চাচ্ছে? দেখো, নিজের বুঝ আর একটু উপরে চাপিয়ে দিও না। বিদ্যা উঠে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। মূর্খতা বেড়ে যাবে, বর্ষণ হবে, এটা কিয়ামতের লক্ষণ। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন যে মূর্খতা বর্ষণ হয়। এ অবাক কথা নয়? এ কোন কথা হলো? মূর্খতা কিভাবে বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হয়, তার মানে মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। সভাপতি সাহেব বলছেন যে ভাই, জেনার আর মেয়ে পালিয়ে যাওয়ার বিচার করতে করতে আমি হয়রান হয়ে গেলাম। আর এই বাপে ছেলেকে জমি লিখে দিয়েছে, মাকে বেটিকে দেয়নি, হজ করতে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন 100 সাল বোর খামরে মদ পান বেশি হয়ে যাবে,
পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন ওই একশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ, জেনা হয়ে যাবে বেশি। তিনি বলছেন ওয়াইকিলা রেজাল, পুরুষ কমে যাবে, ও একশোরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন এলে খামসেন এমরাল কাইমুল ওয়াহেদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন সংখ্যা নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনা হবে। এখানে হাজারো যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। তোমাকে আমি একটা কথা বলে আলোচনার শেষের দিকে চলে আসছে। এই ছেলে বসো। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি একটা কথা বলে রাখি, মদ পান বন্ধ করেন, জেনা বন্ধ করেন, প্রেমের গল্প বন্ধ করেন, কয়েকটা সুবিধা পাবেন। এক, বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন। আজ থেকে আপনি মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলিয়েন না, বলবেনই না। বলে তোমার সাথে আমি কথা বলবো না, শুলি হলে ফাঁসি হলে বলবো না। এটা ত্যাগ মানুষই করতে পারে না, গরু ছাগল পারে। মানুষই পারে, গরু ছাগল পারে না। ওর এই হিতাহিত জ্ঞান নেই, এই জন্য এ মানুষ। 1 নম্বর সুবিধা, তুমি যদি এই গল্প বন্ধ করতে পারো। এই মেয়ে তোমাকেও বলছে, এই মেয়ে তোমাকেও বলছে, এদিকে খেয়াল করো, গল্প করছো কেন, শরম করো না কেন। 2, আজ থেকে যদি তুমি মোবাইলে এই জেনা বন্ধ করতে পারো, গোপন পাপ বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। প্রমাণ, ওই যে তোমার জানা আছে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, তখন ওরা একটা পাহাড়ের গর্তে ঢুকে গেল। গর্তে ঢুকতে একটা বড় পাথর এসে মুখের উপরে পড়লো। তো ওরা বলছে যে আমরা তো এত বড় পাথর সরাতে পারবো না। তখন একজন বলছে, আল্লাহ আমি আমার বাপমাকে ভালোবাসতাম, পাথরটা একটু সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। আর একজন বলছে, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে মন খারাপ করে চলে গেল। আমি বললাম অর্ধেক দিনের টাকা নাও, তো টাকাটা নিল না, চলে গেল। তো আমি তার টাকাটা বাড়াতে থাকলাম। অনেক দিন পরে এসে বলছে আমার অর্ধেক দিনের টাকাটা দেন কাজ করার। তা আমি বললাম এগুলো সব গরু ছাগল নিয়ে যাও। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা চেয়েছি, আপনি আমাকে সব দেবেন কেন, মজাক করেন না আপনি আমার সাথে, আমি 1 দিনের টাকা চাই, অর্ধেক দিনের। তখন আমি বললাম না, তোমার সাথে মজাক করিনি, সব তুমি নিয়ে চলে যাও। তো সব নিয়ে চলে গেল। তো আমি এটা তার ভালোর জন্যই করেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে তুমি একটু পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। তার একজন বলছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম। তা আমার চাচাতো বোন শর্ত লাগিয়েছিল যে 100টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। আমি গরিব মানুষ, 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না, এটা আমার চাচাতো বোনের ধারণা। তো আমি অনেক কষ্ট করে 100টা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে আমার চাচাতো বোনকে দিলাম। এবার আমি জেনা করতে বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে, দেখ রে তুই আমাকে অসতী প্রমাণ করিস না, আল্লাহকে ভয় কর, যেহেতু আদার মধ্যে পড়ে গেছে। তখন এই কথা বলছে। তখন উনি বলছেন কুমতা আনহা, আমি জেনা করিনি, আমি উঠে গেছি, এটা যদি তোমার ভয় করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলেছে ঠিক আছে, সরিয়ে দিলাম। তুমি জেনার পথ বন্ধ করো, তুমি জেনার পথ বন্ধ করো, তোমার সব পথ সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, জেনা হলে কিন্তু রুজি কমে যাবে, জেনা হলে কিন্তু চাকরিচ্যুত হয়ে যাবে, জেনা হলে কিন্তু ব্যবসায় মায়ের খাবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাগ্য বেড়ে যায় মানুষের সাথে ভালো আচরণ করলে, টাকা পয়সা বেশি হয় মানুষের সাথে ভালো আচরণ করলে, টাকা পয়সা কমে যায় জেনা বেড়ে গেলে, ব্যবসা মায়ের খায় জেনা বেড়ে গেলে, অর্থ সম্পদ কমে যায় জেনা বেড়ে গেলে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যদি ব্যবসা মায়ের খায়, যদি কোনো কিছু এরকম ঘটে যায়, অর্থ সম্পদ কমে যাচ্ছে, বুঝতেই পারি না আসে আর যাই, তাহলে বুঝতে হবে কোথাও জেনা আছে, দুর্বলতা আছে কোথাও। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় থেকে বসে আছেন, আমার শেষে 2-1 কথা, জরুরি কথা। এই ছেলে, জরুরি 2-1 কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি ফুলকোটে আজকে এত বড় সম্মেলন, হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ উপস্থিত, কি উদ্দেশ্য তা আমার জানা নাই। যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা সফল হোক, আল্লাহ করুক, আল্লাহুম্মা আমিন। আমার পক্ষ থেকে 2-3টে কথা থাকছে। আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি, দিব না। তা আমি দিন প্রচার করতে এসেছি কয়েকটা পথ দিয়ে।
এক হলো আমি মাদ্রাসা গড়ে দিন প্রচার করব, ছেলেকে শিক্ষা দিয়ে, তা হলো জামিয়া সালাফিয়া। দুই হলো আমি কলমে দিন প্রচার করব, করছি ইনশাল্লাহ। সেটা হলো নামাজের ওপরে বই, সেটা হলো উপদেশ বই, সেটা হলো কি বড় ক্ষতিগ্রস্ত, সেটা হলো কি বড় লাভবান। আপনারা আব্দুল্লাহকে অনেক ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর বই কিনেন, মিন্নাতুল বাড়ি কিনেন, রিজেক কিনেন, কিন্তু আমি যেটা অনুরোধ করছি সেটা আপনি কেনার চেষ্টা করেন। আদর্শ পরিবার নেন, দুয়ার বই নেন। 45টে 42টে হাত তুলে দোয়া করার হাদিস আছে। আমার স্মরণ আছে চেয়ারম্যান রজব আলীর কথা, আমার স্মরণ আছে ড্যামাজানির বাহাসের কথা, আমার স্মরণ আছে ড্যামাজানির বাহাসে সেদিন টেবিলের উপরে যারা আলোচক ছিলেন তাদের আমি নাম উল্লেখ করছি না, এইভাবে জোর করে মেরে পরিবেশ দুর্বল করে আমাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন নকল কথা বলি না। আমি দুয়ার বইয়ে 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটা আমি স্পষ্ট করেছি। আমি বলেছি নামাজের পরে হাত তুলে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা উচিত, তবে সবাই মিলে নয়। সবাই মিলে কোথায় করবে? পানি চাইতে গিয়ে ইস্তিসকা। মসজিদে করলে এইভাবে আর মাঠে করলে এইভাবে। এটা নেটে এখনই বক্তব্য আছে, গত জুমার বক্তব্য, পানি চাওয়া ইস্তিসকার, সলাতুল ইস্তিসকা, ইস্তিসকার সলাত একেবারে বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখেন। আমার দৃশ্য ভেসে উঠে, আমি দৃশ্য দেখতে পাই সেদিন আব্দুল মাজেদ সাহেব ওই এর মহিমাগঞ্জ কামেল মাদ্রাসার উনি সভাপতি ছিলেন। দৃশ্যগুলি আমার চোখে পড়ে সব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখে কোনোদিন কোনো কাজ করবেন না। সেদিনের ক্ষমতা আমার দিনের মতো মনে পড়ে। 92, 94 সালে মনে হচ্ছে, আমি এখন দেখতে পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছে বইয়ের মাধ্যমে, মাসিকা লিতেশাম পত্রিকার মাধ্যমে দিন প্রচার করতে চেয়েছি, এবং সম্মেলন করে দাওয়াত দিয়ে জনগণকে উপস্থিত করে দিন প্রচার করতে চেয়েছি। তাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন 22-23 ডিসেম্বর। একটু সাধ করে যাবেন, দেখবেন। ছেলে মেয়ে পাঠাতে হলে কিভাবে পড়বে সেটা একটু দেখে আসবেন। আমার অনুরোধ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন, আমার অনুরোধ থাকছে জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুরে যাওয়ার। আমার অনুরোধ থাকছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা যাওয়ার, বিশাল প্রতিষ্ঠান। আর অনুরোধ থাকছে সবাকে বই পুস্তক নিয়ে যাওয়ার। অন্তত মাসিকা লিতেশাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আর নতুন একটা বই হয়েছে হজের উপরে, আর নতুন একটা বই হয়েছে পোশাকের উপরে। বইগুলি সংগ্রহ করেন। আর মাসিকা লিতেশামের এজেন্ট আছে আব্দুর রহমান পিয়ার, সবাই জানেন, আর আবু সাইদ এখানকার। বইগুলি কোথায় আছে আমি জানি না, যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করেন। ও আমার হাতের বাম দিকে আছে, ওইটা একটু পড়বেন। চেয়ারম্যানের সাহেবটা আগে পড়ি। আচ্ছা, 1 মিনিট বলেন। ঠিকাদার সাহেবরা যে লটারির মাধ্যমে টেন্ডার পায়, সেটা কি হবে? লটারির মাধ্যমে টেন্ডার পায়, এটাতে কারো ক্ষতি নেই। 10 জনের টাকা মেরে যদি একজন নেয় তার নাম লটারি। আর যখন কোনো ক্ষতি থাকে না তখন ওই লটারি চলে। আল্লাহ নবী বলেছেন, মসজিদে প্রথম লাইনে দাঁড়ানোর জন্য যদি নেকি আছে এটা মানুষ জানতো, তাহলে লটারি করেই দাঁড়াতো। তো যাতে মানুষের অর্থের ক্ষতি হয় না, আর একজন ক্ষতিগ্রস্ত হয় না, সেই লটারি জায়েজ। তারাবি সালাত এশার সালাতের সঙ্গে পড়া যাবে কি? যাবে। এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তারাবির সালাতের সময় বলেন বলেন ছোট্ট করে বলেন। আগামী 18 এবং 19 নভেম্বর 2 দিনব্যাপী সম্মেলন বড়পাতার ফেলেদিঘি মাদ্রাসায়।
সেখানে প্রথম দিনে আছেন আব্দুল নূর মাদানী এবং আব্দুল্লাহ রাসেল। দ্বিতীয় দিনে শেখ আব্দুল ইউসুফ এবং রেজার করে আজকে তিনি দ্বিতীয় বক্তব্য দিলেন। আপনারা জানার চেষ্টা করবেন 18 এবং 19 নভেম্বর বানিয়ে দিবি। 3 ডিসেম্বর চুটনগর মহিলা মাদ্রাসা, সেখানে 3 ডিসেম্বর ইনি প্রধান বক্তা আর আব্দুল নূর মাদানী উনি দ্বিতীয় বক্তা এবং আব্দুল্লাহ রাসেল উনিও তৃতীয় বক্তা সেখানে আছেন। 3 ডিসেম্বর। শায়েখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, সে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোমার এই উদ্দেশ্যটা নোংরা। ওর চেয়ে শতগুণের ভালো মেয়ে দুনিয়াতে আছে। তুমি এইটা মাথায় নিলে কেন? এতে তুমি তো পাপের মধ্যে পড়ে যাও। তুমি আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আমার ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, যে ক্ষতিগ্রস্ত নয়। আরে বোকা ছেলে, যে তোমার সাথে দুর্বল সম্পর্ক আছে অন্য জায়গাতেও রাখে। অতএব তুমি ভুল বুঝেছ, কোনোদিন এটা মাথায় নিয়ে আসিও না। হুজুর, মসজিদের নেম প্লেটে জমিদাতা প্রতিষ্ঠাতা লিখা যাবে কি? জি না। লিখলে ছেলেমেয়েরা অহংকার করবে, বাপও জাহান্নামে যাবে, ছেলেরাও যাবে। ব্যক্তির নাম লিখা যাবে না। মসজিদে ব্যক্তির নামে করা যায়, কিন্তু বলা যাবে না, লিখা যাবে না। শেষে সবাই জাহান্নামে চলে যাবে। জি, আমার বাপের নাম লিখা আছে, আপনি দেখেননি? বেকায়দায় পড়ে যাবে। খালি ওটাতে ওর বাপ, ছেলে, মেয়ে, বংশ সবাই বেকায়দায় পড়বে। কথায় কথায় ওটা বলবে। যাদের স্বামী দেশের বাইরে থাকে তারা ভিডিও কলে স্বামীর সামনে বিবস্ত্র হতে পারবে কি? হতে পারবে। শোনা যাচ্ছে যে 2023 সালে নাকি সারা বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিবে। আগের কথাটাতে একটা কথা থাকলো, মিডিয়াতে যে ছবিটা আসছে সেই ছবি আর একজনের কাছে ধরা পড়ে। যদি আর একজনের কাছে ধরা পড়ে তাহলে এটা যাবে না। যদি স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ ওই ছবি ধরতে পারবে না তাহলে যেতে পারে। এই অবস্থায় দুর্ভিক্ষ থেকে বাঁচতে মুসলমানের করণীয় কি? আল্লাহকে বলবে তুমি বিপদ থেকে বাঁচাও, আল্লাহ এ বিপদ আমাদের উপরে দিও না। আমার ছেলের বয়স 4 বছর 8 মাস। সে দৈনিক 4 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তার অনেক জিদ। তাই অনেকে বলে সে যে এখন মুসলমান হয় নাই, তাকে মসজিদে যাওয়ার দরকার নেই। ও বড় হয়নি নাকি? ও না, দরকার নাই এখনো। 7 বছর আগে ওকে নিয়ে পিড়াপিড়ি করবেন না। 7 বছরের আগে বাচ্চাকে নিয়ে পিড়াপিড়ি করবেন না অযথা। ছোট বাচ্চাকে হ্যান্ড মানে হাত, হেড মাথা, মাথা এগুলো শিখায়েন না। মাইকেল মধুসূদন দত্ত 10 বছর বয়সে ইংরেজি শিখেনি। যখন উনি বলেছিলেন আমি লন্ডনীদের হারিয়ে দেবো ইংরেজি ভাষা দিয়ে, তখন তার বয়স অন্তত 40-45। উনি বলেছিলেন নিজ দেশের ঠাকুর ভিন দেশের কুকুর, যে সফলতা অর্জন করতে পারেননি। এগুলো পিড়ে করিয়েন না। 7 বছর বয়সে ছেলেকে সলাৎ শিখাবেন, 10 বছর বয়সে পিটন। হুজুর, কোনো মহিলার স্বামী মারা গেলে ভাসুরের সাথে কি বিবাহ বৈধ? জি, দেবরের সাথেও বৈধ, ভাসুরের সাথেও বৈধ। কেউ খালি যাবেন না, বইগুলি সবাই নিয়ে যাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, শেষ পর্যন্ত মাসিক আল ইতিসাম। নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে টাকা নিয়ে যাবেন। মাসিক আল ইতিসামের সাথে আমার অনেক শ্রম, অনেক সাধনা, অনেক ব্যয়বহুল পয়সা খরচ। আসসালামু আলাইকুম। সম্মানিত শায়েখ, আপনি তো পিস টিভির আলোচক। পিস টিভি বন্ধ হয়ে গেল কেন? তুমি আমার চেয়ে বেশি জানো। পিতা মারা যাওয়ার পর তার ছেলেরা নিজেদের বোনদেরকে